নমস্কার, আমি সোমনাথ বোস, দর্জিপাড়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে বলছি। আমাদের ক্লাব এই বছর 94তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এই বছরের পুজোর ভাবনা রহস্য রোমাঞ্চ। আমাদের এই বছরের অর্থাৎ 1432 সালের মণ্ডপ পরিকল্পনা ও রূপায়ণে শ্রী সোমনাথ দাস মহাশয় এবং সহযোগী শিল্পী হিসেবে আমরা পেয়েছি শ্রী বিশ্বজিৎ পাল মহাশয়কে। আমাদের প্রতিমা শিল্পী ভাস্কর অমল পাল মহাশয় 94তম বর্ষের আলোক শিল্পী হিসেবে কাজ করছেন রানা দাস মহাশয় এবং আবহ পরিকল্পনা ও আবহ নির্মাণ করেছেন শ্রী শুভদীপ বসাক। আমাদের এই বছরের প্রস্তুতি প্রায় তুঙ্গে। সেই জুলাই মাস থেকে প্রত্যেকটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের এই বছরের ভাবনা রূপায়িত করতে। এখনো অবধি আমাদের মণ্ডপে প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই মুহূর্তের প্রস্তুতি চলছে এবং আমরা আমাদের কারিগরি শিল্পীরা আরো নিখুঁতভাবে আমাদের গন্তব্যের পথে এগিয়ে চলেছি। 94তম বছরের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী তৃতীয়াতে, অর্থাৎ দর্শক বৃন্দরা তৃতীয়া থেকে আমাদের মণ্ডপ পরিদর্শন করতে পারবেন। আমাদের দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পূজা প্রাঙ্গণে আসার জন্য দর্শনার্থীরা শোভাবাজার এবং হাতিবাগান উভয় দিক থেকেই আসতে পারবেন। শোভাবাজার থেকে হাতিবাগান হাঁটার পথে হরিঘোষ স্ট্রিট হয়ে আসতে হবে দুর্গাচরণ মিত্র স্ট্রিটের দিকে। সেখানে ব্ল্যাকওয়্যার স্কোয়ার পার্ক অর্থাৎ সাধক রামপ্রসাদ উদ্যান, এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপ দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। কেউ হাতিবাগান দিয়ে আসতে চাইলে হাতিবাগান থেকে বিরন স্ট্রিটের দিকে হেঁটে বৃন্দাবন বসলেন দিয়ে ঢুকলে সোজা দুর্গাচরণ মিত্র স্ট্রিটে উঠলেই দেখতে পাবেন আমাদের পূজা মণ্ডপ। আমি সোমনাথ বোস, দর্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে বলছি। দর্জিপাড়ার পক্ষ থেকে সকলকে আগাম শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার।